ওকে। তো ফাইবারে যে ক্লায়েন্টরা আসে এখানে কাজ করানোর জন্য, তাদের এক একজনের এক এক চাহিদা থাকে। কারো আর্জেন্ট লাগবে কাজ, কেউ আছে যে ওকে মোটামুটি একটা ডেডলাইনের মধ্যেই করে দিলেই হবে। আবার কারো আছে যে ডেডলাইন নিয়ে কোনো প্যারা নাই, বাট স্টিল কাজ আমাকে অন টাইমই করতে হবে। যদি আমি অন টাইমে না করি সমস্যা নাই, আমার ক্লায়েন্টকে বলে যদি আমাকেই করে নিতে হবে। অর্ডারের টাইম এক্সটেন্ড করতে হবে, কারণ ফাইবার যখন অর্ডার ক্রিয়েট হবে, এখন আবার এর জন্য তোমার আমার ফাইবারে অর্ডার, আচ্ছা আমি আমার ফাইবার থেকে পরে দেখাবো। একটা টাইম ট্র্যাকার অন হয়ে যাবে, ঝুলতে থাকবে। ঠিক আছে। তো ওইখানে দেখাবে, ওইখানে দেখা যাইতেছে যে ওই তোমার টাইমারের মধ্যে দেখা যাবে আস্তে আস্তে টাইম কমে আসবে, 3 দিন হলে পরে দেখা যাবে 3 দিন দেখা যাবে টাইম। তো টাইম যখন শেষ হয়ে যাবে, যদি আমি টাইমলি ডেলিভারি না করি, তাহলে আমাকে দেখাবে কি লেট। ঠিক আছে, লেট হবে। লেট ডেলিভারি যদি আমি দিই, তাহলে আমার রেসপন্স রেট কমে যাবে, গিগের সাকসেস রেট কমে যাবে, তখন একটা বিশাল প্রবলেম হবে। ঠিক আছে। তো যদি আমার একটা কাজ করতে টাইম বেশি লাগে, ঠিক আছে, তাহলে আমি ক্লায়েন্টের থেকে বলে নিব যে হ্যাঁ এটার জন্য এক্সট্রা একটা টাইম লাগতেছে, তুমি অর্ডার টাইমটা এক্সটেন্ড করে টাইমটা বাড়ায় দাও। ঠিক আছে। তাছাড়া আমাকে অন টাইমে সবসময় করতে হবে। টাইম সেন্সিটিভ, ফাইবার ইজ টাইম সেন্সিটিভ। ওকে। এখন হইতেছে যে তোমার ক্লায়েন্টের নিডটা আমাকে সম্পূর্ণ, মানে ক্লায়েন্টের নিডের উপর আমাকে মাস্টার হইতে হবে। ক্লায়েন্ট এক্স্যাক্টলি কেন আসে, কিভাবে ল্যান্ড করে ফাইবারে আইসা, কি ধরনের সার্ভিস তারা এখান থেকে পারচেস করবে। আমার আমাকে এ, আমাকে আমার ক্যাটাগরিটা বুঝতে হবে। আমি ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, আমাকে ওয়ার্ডপ্রেসটা বুঝতে হবে যে ক্লায়েন্টের কি ধরনের সলিউশনের জন্য ফাইবার আসতে পারে, কি ধরনের সলিউশন আমার কাছে এসে রিকোয়েস্ট করতে পারে। তো এই এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, আমি ফাইবার থেকে দেখাবো না, গুগল সার্চ থেকে দেখে, গুগল সার্চ থেকে একজন একজন খুঁজতে পারে। সেটা হইতেছে যে ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ধরো, অ্যাসিস্ট্যান্ট সার্ভিসেস, কে খুঁজতে পারে তার ওয়ার্ডপ্রেসের উপরে সার্ভিসেস দরকার। তো এই যে আমি যদি এই যে এখানে এলিমেন্টর পাচ্ছি, আমি পাচ্ছি না, এখানে আমি পাচ্ছি না ফাইবার। ওকে, ফাইবারটা যদি আমি চেক করি, আমি ফাইবার ভিতরে দেখতে পারবো। আমাকে দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু কিছু ক্ষেত্রে তোমার গিগ অনেক সময় শর্ট করে দেয়। দেখা গেছে আছে হাজার হাজার গিগ, বাট তোমাকে দেখাইতেছে কি 9টা গিগ, 9টা সার্ভিস দেখাবে। কেন 9টা সার্ভিস দেখাবে? কারণ এগুলো সিরে পিক করে নিয়ে আসছে ফাইবার তোমার সামনে, যাতে এরা মোটামুটি ভালো সার্ভিস দিচ্ছে হয়তো। ঠিক আছে, এখানে দেখো নতুন আছে কয়জন, নতুন গিগ 3টা, 4টা, 5টা। আচ্ছা, লো কম্পিটিটিভ, আমাদের টার্গেট তো লো কম্পিটিটিভ। আর লো কম্পিটিটিভ এরকম ভাবে যদি দেয়, আর তুমি যদি এখানে তো ক্লায়েন্ট ল্যান্ড করার পর তোমার গিগটা যদি দেখে, তোমার গিগটা যদি ক্লায়েন্টের কাছে প্রফেশনাল মনে হয়, ক্লায়েন্ট কি তোমাকে এই নক দিবে কি না না দিবে, দিবে না বলো? নক দিবে, তোমাকে অ্যাবসলিউটলি নক দিবে, যদি তুমি প্রফেশনাল মানে দিতে পারো। এখানে যদি সবগুলো দেখি আমি, কোন গিগটা প্রফেশনাল লাগতেছে বেশি, কোন গিগটা, এইটা একটু গোছানো, এখানে বোঝা যাইতেছে কি কি সার্ভিস দিয়েও বোঝা যাইতেছে, একটু গোছানো। ওয়ার্ডপ্রেস বিআর দেখা যাইতেছে, এটা এখানে ওয়ার্ডপ্রেস বিআর দিয়ে দেখালো ক্লিয়ার, বাট একটাও অ্যাট্রাকটিভ না। এটা ক্লিন শুধু, এটা আই ক্যাচি, এটা আই ক্যাচি ডিজাইন। ঠিক আছে। তো এখান থেকে ম্যাক্সিমাম টার্গেট থাকবে রিভিউ দেখার পরে, আর এই তোমার প্রাইসিং দেখবো যে দেখে দেখা যায় লেভেল 2। এখানে হয়তো 2টা গিগ ওপেন করবে এইভাবে।
ক্লায়েন্ট যদি টার্গেট করে নতুন কাউকে দিবে, নতুন কাউকে এ, আরো কমের মধ্যে কাজটা করাই নিবে, সেক্ষেত্রে এখানে দেখবে একটু মোটামুটি কে লিখছে, 2-3টা গিগ অ্যানালাইসিস করবে। ধরো আমি একটা ওপেন করলাম, এইভাবে ওপেন করে তোমার এখানে দেখবে হাবি তোমার এই যে এই যে প্রফেশনাল একটা পিকচার দরকার এখানে। ঠিক আছে, প্রফেশনাল পিকচার এখানে দরকার, এই জন্য এখানে দেখলে ইমপ্রেশন দেখলে বুঝো ও আচ্ছা ঠিক আছে সেটাই ভালোই কাজের আছে। তারপরে এই যে এখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে এইগুলা প্যাকেজটা প্রফেশনাল হইতে হবে। তারপর হইতেছে তোমার এই যেখানে এই ডেসক্রিপশন, প্রোফাইলের ডেসক্রিপশনটা দেখতেছি। তারপর হইতেছে অ্যাবাউট গিগ। তো একটা গিগের মধ্যে আসলে পরেও ক্লায়েন্ট সব কিছু দেখতেছে। আর ফাইবার সবসময় চাবে ক্লায়েন্টকে লক করার জন্য, যদিও তোমার কাছে আসছে, যদি তোমার মধ্যে এরকম কোয়ালিটি না থাকে গিগের মধ্যে, কোনো সমস্যা নাই, এই যে দিয়ে রাখছে এখানে রিকমেন্ডেড ফর ইউ, 1,000 1K ই আছে। তারপর এখানে আরো আছে, এখানে যে আমি এখানে স্লাইড করি এখানে আরো দেখতে পারবো। ও টপ রেটেড আছে, ঠিক আছে, তাহলে ওর কাছে যাই আমি। তো আমি যদি এখানে সার্ভিসটা যদি মোটামুটি বা আমি সবকিছু যদি প্রফেশনাল ভাবে গোছাইতে না পারি, হাই চান্স থাকে ক্লায়েন্ট আরেক জায়গায় জাম্প করে যাবে, আরেক জায়গায় জাম্প করবে উইদাউট এনি কোশ্চেন। কারণ এই যে দেখো একদম নিচেও ক্লায়েন্ট, এই এই যে তোমার ক্লায়েন্টকে দেখাইতেছে, এই যে দেখো এই যে হাবি জাবি দেখো, তুমি হাবি দেখো, দেখে দেখে সার্ভিস নেই এখান থেকে, কোনো প্যারা নাই তোমার জন্য। ক্লায়েন্ট করবে, ক্লায়েন্ট চাবে সার্ভিস, আর ফাইবার তার জন্য সবকিছু করবে ইজি, একদম ইজিলি, যাতে ক্লায়েন্টের থেকে কাজ নিতে পারে সে। সরি, এটা ফ্রিল্যান্সের জন্য একটু হার্ড। ক্লায়েন্ট যাতে তোমার একজন এক্সপার্টের কাছ থেকে খুব কুইকলি কাজটা পেয়ে যেতে পারে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, ফাইবার সবসময় এটা টার্গেট করে, কারণ ফাইবার টার্গেট থাকে সেলস। ওকে। তারপর হচ্ছে যাদের রিভিউ আছে, তাদের রিভিউ অনেক সময় পড়ার ট্রাই করে, দু একটা রিভিউ দেখে ক্লায়েন্ট, এতগুলো তো দেখার সময় না, একটা দুটো দেখে ও আচ্ছা ঠিক আছে ছেলেটা ভালোই আছে তাহলে। তো ওর প্রোফাইলটা দেখলো, দেখার পরে ডাইরেক্ট অর্ডার করতে পারে, অথবা দেখা যাবে সে ইয়ে চলে গেছে, আর ডাইরেক্ট অর্ডার দিয়ে দিবে, অথবা চ্যাটে যাবে, এই যে কন্ট্যাক্ট দিতে যাবে, কন্ট্যাক্ট দিতে যদি ক্লিক করে, এখান থেকে আসতেছে না, কন্ট্যাক্ট মিতে ক্লিক করলে তোমার ওই কন্ট্যাক্টে ইয়ে করতে হবে, অথবা এই যেখানে চ্যাট বক্স ওপেন করে রাখছে, চ্যাট বক্সে ক্লিক করলে ও চ্যাট করতে পারবে। ঠিক আছে। তো এরকম তোমার মনে করো যেখানে যদি আমি দিই ফেসবুক পোস্ট ডিজাইন, ইনকগনিটো মোডে অনেক ধরে ফেলে অনেকবার ধরে। আচ্ছা আমি আমার ইয়ে থেকে দেখাই, এখান থেকে দেখাই তাহলে অনেক কিছু বোঝা যাবে। এখানে দিতেছে তোমার পোস্ট ডিজাইন সার্ভিস, ইন্টারনেট পাওয়া গেছে। সবসময় কি সবার আগে আসে, এই ফাইবারই অনেক আগে আসে। আচ্ছা ইয়েও আছে দেখা যাইতেছে, পিপল পাওয়ার আছে, পিপল পাওয়ার আমার অ্যাকাউন্ট আছে, 2টা কাজ করছিলাম। অনেক ইনভাইটেশন আসে পিপল পাওয়ারে, পিপল পাওয়ারে ভালোই আছে, বাট আমার কাছে ফানি লাগে অনেক। এটা আমার কাছে খেলনা মনে হয় এই মার্কেট প্লেসটা। বাট স্টিল এই মার্কেট প্লেস ভালো কাজ পায়। তোর ম্যাক্সিমাম ক্লায়েন্ট হইতেছে ইউকের, এগুলো হচ্ছে ঠিক আছে, এটা পরে দেখা যাবে, হ্যাঁ। ফাইবারটা দেখছিস, ফাইবার বলি। আচ্ছা যখন তুমি অ্যানালাইসিস করতেছো কিন্তু এটাও দেখবা, তোমার কিন্তু কিছু ক্লায়েন্ট কিন্তু এখানে ঢুকবে, ফাইবারও ঢুকবে আবার এখানেও ঢুকবে। তো এ, তো ফাইবার টার্গেট হতেছে যে যখন শুধু এইটা নয়, যে আমি যে ব্যাক করি এখানে, এই দেখো পিপল পাওয়ার দেখা যেতেছে, তারপরে এখানে যে আপাও দেখা যাচ্ছে, ক্লায়েন্ট সবগুলো ওপেন করবে। আমি যদি একটা কিছু কিনি, আমি 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 যে পারচেস করি আমি দেখবো না। ফর এক্সাম্পল আমি তোমার জিমের, আচ্ছা আমার এক্সাম্পল দিই, তোমার জিম গ্লোভস, জিম গ্লোভস,
যে ক্লাস যদি দেখে এই যে দেখো এখানে কি লিখে দেখাইতেছে আমি কি করবো এখন? আমি এটা পারচেস করার সময় কি করবো? দারাজেরটা দেখবো, আচ্ছা দেখি তো। রকমারিটাও তো ভালো বেচতেছে। আচ্ছা দেখি রকমারি অথবা .com, আচ্ছা এটাও দেখি। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি তিনটা তিনটা ওয়েবসাইট কিন্তু ওপেন করে ফেলছি অলরেডি। দারাজে দেখতেছি, তারপর আমি দেখতেছি রকমারিতে। আচ্ছা রকমারি এখানে ঢোকার পর পর আমাকে একটা পপ আপ দেখাইলো। ঠিক আছে, ফাইবারে ওইটা আছে বাট এটা পেইড, এই ফিচারটা পেইড। ঠিক আছে। তারপর হইতেছে তোমার এই যে অথবা.com, এখানে অনেকগুলো দেখতেছি আমি। আমি একটা জিম গ্লাভস নিবো, এখানে আমি দেখতেছি আচ্ছা কোনটা ভালো হবে কোনটা ভালো হবে। এখানে রিভিউ নাই। হুম, দামটা 560 টাকা। 560 টাকায় রিভিউ নাই। না, এটা চলবো না। বাদ দিলাম ওইটা। ঠিক আছে, তারপরে ধরো এই যে রকমারিতে আসলাম, রকমারিতে আসার পরে আমি দেখতেছি একটু কম, প্রাইসিং একটু কম না? এই তো 560, এটা তো কম না প্রাইস? 469। আচ্ছা 479, ধরো এটা 479। তারপর এই দুইটাতে রিভিউ আছে, এখান থেকে এইটা ওপেন করি আমি, আর এইটা ওপেন করি। আচ্ছা, এখান থেকে ওপেন করার পর আচ্ছা, একটা রিভিউ আছে, রেটিং দেয় নাই, একটা রিভিউ আছে। হুম, এখান থেকে তো উঠছি। তারপর আমি যদি চাই, আচ্ছা গুড, একজন লিখে দিছে গুড। আচ্ছা, আমার চিন্তা আছে যে না, রকমারি থেকে নিলে পরে যদি প্রবলেম হয় আমি রকমারি থেকে অপারেট টপারেট করলে পরে একটা ভালো একটা সাপোর্ট পাবো আমি। তো আমি এখন কম্পেয়ার করতেছি আমি কোন প্রোডাক্টটা নিব। আচ্ছা ঠিক আছে, দারাজে দেখে আসি তাহলে। দারাজে 3.7K সেলস, মানে 37,000 সেলস আছে এখানে। না 37,000 না, 3700। আমি 3,700 সেলস আছে, অলরেডি সোল্ড হয়ে গেছে। ওকে, রিভিউ আছে অনেকগুলো, রেটিংস আছে, দামও কম্পিটিটিভ, সবার থেকে কম প্রাইস। আচ্ছা, এটা থেকে একটু বেশি, এটাতে হয়তো আলাদা ফিচার্স আছে দেখি। গেলাম আমি এখানে। ওকে। আচ্ছা, পুরো হাতকে র্যাপ করে রাখে, আমি পুরো হাতকে র্যাপ করতে চাই না। আমি চাই একটু ফাঁকা থাকুক হাতে, যাতে হাতে বাতাস চলাফেরা করতে পারে। এই যেরকম হলে ভালো হয়। এরকম হলে সুন্দর হবে। আচ্ছা, এই জন্য দিলে গুড কোয়ালিটি প্রোডাক্ট। এই যে আমি দেখতেছি। হুম, ভালোই আছে, ওকে। এই সবাই অন্যদিকে তাকাও না, সবাই এদিকে তাকায় থাকো। মনোযোগ দেয় এখানে, কেউ ঘুমায় যায় না, অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাচ্ছি আমি। তো এখানে অনেকগুলো জিনিস দেখতেছি না আমি। এখন আমি পার্সোনালি মনে করো তোমার একটা অর্ডার তো দিব আমি। ঠিক আছে, এখন আমার কাছে এইটা ভালো লাগতেছে। ওকে, তাহলে আমি হয়তো বায়নায় দেবো, অথবা আমার কাছে এল সাইজে হবে আমার। এল সাইজ আমার হয়ে যায়। ঠিক আছে, আমি অ্যাড টু কার্ট দেবো, তো বায়নাও যদি আমি দিই, আর আমাকে ডিটেলস মিটেল দিতে বলতে আচ্ছা যাই হোক। তো এখন এই যে সবাই কিন্তু এখানে কম্পিটিটর। দারাজে কম্পিটিটর রকমারি এবং অথবা.com, তিনটা। ঠিক আছে। এখন আমি প্রোডাক্ট অ্যানালাইসিস করলাম, প্রোডাক্ট অ্যানালাইসিস করার পর আমি দেখলাম যে না, একটু সুন্দর দাম, ভালো দামের মধ্যে সুন্দর একটা প্রোডাক্ট এইটা আমার কাছে, এটা পছন্দ হয়েছে। আমি এখন অর্ডার কোনটার জন্য একটু দেখলাম, আমি কিছুটা কিনে দিয়েছি। আচ্ছা যাই হোক, যেটাই হোক, এই যে এইটা ধরো আমি ধরলাম এটা, আচ্ছা ঠিক আছে, এটা আমার কাছে পছন্দ হয়েছে। এখন আমি এটা পারচেস করার জন্য চিন্তা ভাবনা করলাম, এবং একটা সময় হয়তো পারচেস করবো। ফাইবার তো সেম থিং। ফাইবার তো প্রোডাক্ট, তো তুমি নিজে তুমি তুমি যেটা লিস্ট করে রাখছো, ওটা প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট। তোমার কাছ থেকে এইভাবে ক্লায়েন্ট পারচেস করবে। ঠিক আছে। এখন যদি এখানে আমার আমার যে চিন্তা ভাবনা থাকতো, যদি 250 টাকার মধ্যে হয়, তাহলে এক নতুন, এই যে এখানে ধরো ওই যে দারাজে যাদের রিভিউ আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে কি রিভিউ আছে বেশি, রিভিউ আছে বেশি, তাদের কাছ থেকে পারচেস করার ট্রাই করবে।
এখন অনেকে আছে যে না একটু অপশন খুঁজতেছে, একটু কমের মধ্যে, আরেকটু কমের মধ্যে, আরেকটু কমের মধ্যে ভালো চাচ্ছি, আরেকটু কমের মধ্যে ভালো, এই যে অপশন দেখবে সে, এই যে এখানে অপশন দেখা যাইতেছে একটা, আচ্ছা দেখি তো এটা। আচ্ছা, আমার দারাজের উপর ট্রাস্ট আছে, কোনো প্রবলেম হলে ওই যে ওই ট্রাস্টটা ফাইবারের উপর আছে, কোনো প্রবলেম হলে পরে আমি সাপোর্ট পাবো, কোনো প্যারা নাই। ঠিক আছে, তো একটু কমের মধ্যে আমি মনে করো নক দিলাম, আচ্ছা তুমি কি আমাকে আর একটু ভালো কিছু অ্যাড করে দিতে পারবা, এইটা দিতে পারবা, সেটা দিতে পারবা, সেম থিং ফাইবারে কাজ করে। এই যে দেখো ফাইবারের সাথে সাথে আমি ডিজাইন সার্ভিস চাইছি না, ডিজাইন সার্ভিসের মধ্যে কিন্তু আমাকে ও নিয়ে আসছে, আমার কাছে পোস্ট ডিজাইন সার্ভিস, তো হাজার হাজার পোস্ট ডিজাইনের সার্ভিস আমার সামনে নিয়ে আসছে ও এখন। দেখো আমি পোস্ট ডিজাইন চাচ্ছি মোটামুটি অ্যাফোর্ডেবল একটা প্রাইসের মধ্যে। আচ্ছা, $25 মধ্যে তো ভালোই হবো, এই যে এটা এটা ভালো হবে। ঠিক আছে, বাট আমার বাজেট আমি যদি চিন্তা করি যে আমি একটু কমের মধ্যে ভালো কোয়ালিটি এবং ফাস্ট ডেলিভারি চাই, কারণ একজন টপ রেটের কাছে গেলে পরে এখন ও কবে দিতে পারবো তা তো বুঝতেছি না, দেখি ওর ডেলিভারি ডেটটা কবে। ও আমাকে বলতেছে যে 2 দিনের ভিতর ডেলিভারি করে দিবে, আচ্ছা ঠিক আছে তাহলে খুব ভালো, ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্লায়েন্ট কি ওকে অর্ডার করার ট্রাই করবে। ঠিক আছে, তার মানে কি নতুন 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 যারা তাদেরকে কাজ দিবে না। আচ্ছা এখানে বললি আমি, দুইটা জিনিস হয় নতুনদের ক্ষেত্রে, আমরা যেহেতু নতুন, আমাদের ক্ষেত্রে দুইটা জিনিস খুব কমন হবে, একটা হইতেছে যে ক্লায়েন্টরা অলরেডি ফাইবার থেকে পারচেস করে, সে আমার কাছে আসবে কম প্রাইসের মধ্যে ফাস্ট এবং সুন্দর এক্সট্রা কিছু কাজ পাওয়ার আশা নিয়ে আসবে। আবার কিছু কিছু ক্লায়েন্ট আসবে তোমার অ্যাজ ইউজুয়াল, কোনো সমস্যা নেই, কাজ যেটা আছে ওটা মনে করো তোমার যে প্রাইস আছে ওটা দিয়ে করে নেবে, কোনো সমস্যা নেই, তোমার কাছে ফাস্ট ডেলিভারি পাবে, ওকে ডান করে দাও আমাকে। এখন এই ক্লায়েন্টের যদি একটা ক্লায়েন্টের যদি 2-3 ঘন্টা 4 ঘন্টার মধ্যে যদি লাগে ডেলিভারি, বা ধরো আজকের দিনের ভিতরে যদি ডেলিভারিটা হয়ে যেত একদম কমের মধ্যে, এখন এই সেলারের কাছে যে যদি আমি বলি আজকের দিনের মতো 5-6 ঘন্টার মধ্যে ডেলিভারি করে দিতে পারবো আমাকে, ও বলবে হ্যাঁ দিতে পারবো, তোমার এক্সট্রা আরো $25 দাও। এখানে স্কোপ যদি আমি বলি যে হ্যাঁ আমি এইটা দিব তোমাকে, এটা করে দিতে পারো, কোনো সমস্যা নাই, একটু কমে করে দিতেছি, সমস্যা নেই, এক্সট্রা তোমাকে চার্জ দিতে হবে না। বা এক্সট্রা চার্জ দিলে ধরো আমি $5, এক্সট্রা $5-10 আমাকে তুমি এক্সট্রা চার্জ দিবা ফার্স্ট ডেলিভারির জন্য। ক্লায়েন্ট একটা চার্জ থাকে, সে আমার কাছ থেকে পারচেস করবে। এই ক্ষেত্রে হইতেছে যে যারা ফাইবার থেকে রেগুলার পারচেস করে এই ধরনের ক্লায়েন্ট বেশি আসার সম্ভাবনা আসবে বেশি আমার কাছে। এছাড়া নতুন ক্লায়েন্টও আসবে, একদম ব্র্যান্ড নিউ ফ্রেশ ক্লায়েন্টও আসবে, যারা ফার্স্ট অর্ডার এখানে এসে দিতেছে। তো ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে অনেক ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট ফাইবার ইমেল পাঠিয়ে দেয় আমাদের কাছে যে এই এ কিন্তু প্রথমবার অর্ডার করতেছে ফাইবারে, তুমি খুব সেনসিটিভ ভাব, খুব সেনসিটিভ কাজ এটা তোমার জন্য, তুমি ওকে ভালো একটা ডেলিভারি করবা যাতে স্যাটিসফাইড হয় এবং পরবর্তীতে আরো পারচেস করে। এই যে দেখো ডিজাইন করা, এগুলো সুন্দর 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 ডিজাইন, সুন্দর আই জাস্ট লাইক ইট। ঠিক আছে, তো এইভাবে হইতেছে যে আমরা অর্ডার পাই, আর ফাইবার হইতেছে যে তোমার এইভাবে কম্পিটিশন করে। যদি আমার গিগের মধ্যে ওরকম কোয়ালিটি না থাকে, ফাইবার তো প্রথমে প্রমোশন করবেই, প্রথমে আমাকে সবার কাছে নিয়ে যাবে, শুধু আমাকে পর আমি যখন গ্রো করতেছি তখন আমাকে সবার কাছে নিয়ে যাবে, সবার সামনে নিয়ে যাবে। যদি আমি যদি আমি এখানে আমার সব সার্ভিসগুলো প্রপারলি সাজায় রাখি, যদি ক্লায়েন্ট আমার নকে আসে, ইনবক্সে আসে, ইনবক্সে আসার পর যদি ক্লায়েন্ট আমাকে হায়ার করে, তাহলে ফাইবার ডিটেক্ট করবে যে হ্যাঁ এই ছেলেটার কাছে একটা ক্লায়েন্ট গেছে, সে একটা ভালো সার্ভিস দিতে পারছে, দ্যাটস পারফেক্ট, এই প্রোফাইলটাকে আস্তে আস্তে গ্রো করাও। আর যদি এমন হয় যে আসলো ক্লায়েন্ট খারাপ একটা রেটিং মেরে দিল, বা তুমি কাজ ডেলিভারি করতে পারো না, অর্ডার ক্যান্সেল হয়ে গেল, এটা কি কোনো ভালো ভালো ইমপ্রেশন হলো না খারাপ ইমপ্রেশন হলো? শরীফুল কারণ ভাই, এরকম যদি কারোর সাথে হয় এখান থেকে কি রিকভারি করার চান্স আছে? হ্যাঁ, রিকভারি যেগুলো আছে ওগুলো টিপস এন্ড ট্রিক্স আমরা পরে দেখবো, এখন আপাতত আমরা মার্কেটিং ট্যাকটিক্স দেখতেছি ভাইয়া, ওকে। সব ট্যাকটিক্স আছে। আচ্ছা এখন বিষয় হচ্ছে তোমার এই যে এখানে, তো এখন ফাইবারের কিন্তু কম্পিটিটর আছে, এই যে কম্পিটিটর, তো যে পারচেস করবে, ওই যে আমি পারচেস করতেছি, আমি কিন্তু একটা গ্লাস কেনার জন্য কিন্তু আমার অনুযায়ী দেখতেছি, তো ক্লায়েন্টও এরকম একটা সার্ভিস নেওয়ার জন্য এরকম সুন্দর দেখবে। এই যে দেখো, এই যে এই যে এই যে এই সে- এই এই সে- এই সে- এই সে- এই এই লোকটা ডেলিভারি দিতেছে, বলতে অলরেডি বলতেছে যে 1 ঘন্টার মধ্যে আনলিমিটেড রিমিশন দিয়ে তোমাকে সোর্স ফাইল সহ তোমাকে দিয়ে দিব $45। এখন ক্লায়েন্টের যদি 1 ঘন্টার মধ্যে লাগে, তাহলে টাকা পয়সা নিয়ে সে চিন্তা করবে, আচ্ছা ঠিক আছে ওকে অর্ডার দিয়ে দিব।
ফাইবারের অনেক সময় এই যে এটা দেখার পরে ফাইবার কাছেই যাব না, ও এখানে অর্ডার করে দিব, এরকম হবে। অর্ডার দিব ওকে, যদিও পিপল পাওয়ার, বাট অর্ডার দিব। কারণ কি, গুগলে সার্চ দিতে পারে ও। আচ্ছা পিপল পাওয়ার কি, পিপল পার আওয়ার অনেক নতুন আছে এখানে। পিপল পার আওয়ার ইজ ট্রাস্টেড, এই যেভাবে ক্লায়েন্ট কোশ্চেন করতে পারে ওখানে। ইয়েস, পিপল পাওয়ার ইজ জেনারেলি ট্রাস্টেড, ওখানে দেখলো যে কোশ্চেন লিজিট সাইট, এই যে ঠিক আছে। চিন্তা ভাবনা না করে কি করবো, আচ্ছা 1 ঘন্টার মধ্যে তাহলে ডিজাইন সার্ভিস তুমি দিচ্ছ, যে কোনো ডিজাইন তুমি আমাকে করে দিবা। এই যে আমার পোস্ট ডিজাইন আছে, তুমি করে দিতে পারো? ও বললো যে হ্যাঁ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে ওকে পারফেক্ট, আমি তোকে $45 দিব, কোনো সমস্যা নাই। তাহলে তুমি আমাকে, এখানে অলরেডি 414টা সেল পেয়ে গেছে, খারাপ কি? তো দেখা যাচ্ছে ওকে টাকা দিয়া মনে করো যার কাছে পারচেস করে নিবে। হইলো, ফাইবার ফাইবার থেকে অর্ডার চলে গেছে অলরেডি একটা, এরকম চলে যেতে পারে, এরকম চলে যাবে। ঠিক আছে, এই জন্য ফাইবার সবসময় চাই। এমনকি শুধু এটা না তো, ওই যে আপওয়ার্কে দেখবে, আপওয়ার্কে দেখবে এই যে আপওয়ার্ক স্পিক্স, ওকে আই ক্যাচ এঙ্গেজমেন্ট, এরকম 3টা 4টা, ভালো তো দেখা যাইতেছে এটা, এটা সুন্দর দেখা যাইতেছে। এটা ভালো আছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখি একটু। তাই যে ওকে যে জিজ্ঞাসা পারে, আচ্ছা তুমি এই সার্ভিসটা করে দিতে পারবা? ওগুলো হ্যাঁ করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। ওকে। তো এইভাবে সেলস কিন্তু অন্য জায়গায় চলে যেতে পারে, এই জন্য ফাইবার কি করে, ট্রাই করে, হায়েস্ট ট্রাই করে ওই ক্লায়েন্টটাকে, ওকে এখানে ধরে রাখার জন্য। এই জন্য দেখা যাচ্ছে একটা ক্লায়েন্ট কষ্ট করে এখানে আসলো তো, অনেক সময় মার্কেটিং করে, ইমেল ইমেল ক্যাম্পেইন, ইমেল মার্কেটিং ক্যাম্পেইন চলে ফাইবারের, তার কারণে কিছু ক্লায়েন্ট ফাইবারে আসে। তারপরে অ্যাফিলিয়েশন আছে ফাইবারের। হুম। তারপর ওরা সোশ্যাল মিডিয়া প্রমোশন চালায়, এমনি আরো সার্চ ইঞ্জিন প্রমোশন চালায়, বিভিন্ন প্রমোশনের মাধ্যমে বিভিন্ন ক্লায়েন্ট, ওরা শুধু শুধু $20, 20% তোমার নিয়ে নেয় না। ওরা অনেক মার্কেটিং করে, অনেক স্পেন্ডিং আছে তাদের ফাইবারে। তো অনেক কষ্ট করে একটা ক্লায়েন্ট তোমার কাছে যখন নিয়ে আসে, তুমি যখন যদি একটা ক্লায়েন্টকে যদি সেভাবে ট্রিট করতে না পারো, প্রপারলি যদি তুমি একটা সার্ভিস না দিতে পারো, তাহলে তুমি এখানে সার্ভাইভ করতে পারবে না। বোঝা গেছে আমার কথা? ফাইবার কিভাবে অর্ডার আসে, কিভাবে ক্লায়েন্ট এখানে এসে কাজ খুঁজে, বুঝতে পারছি আমরা। Yes, boss. বর্ণারয়, ইয়েস ইয়েস। বর্ণারয় বলেন, আপনি বুঝতে পারছেন? বর্ণারয় নাই ক্লাসে মনে হয়, থাকলেও মেবি ঘুমাই গেছে। বন্দনা রায়ের হাজবেন্ড আসছে, এসএমএস লিখছিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে। আচ্ছা, এইভাবে কাজগুলো হয়। ঠিক আছে, তো এখন আমার গিগটাকে স্ট্রাকচার করতে হবে সেইভাবে, যাতে ক্লায়েন্ট লাইক করে। যদিও আমি নতুন সেলার, বাট আমার গিগটাকে স্টিল এত সুন্দর করে একদম প্রফেশনালি আমি আরো 10টা 15টা 20টা গিগ অ্যানালাইজ করে স্ট্রাকচার করব, যে তোমার ক্লায়েন্ট লাইক করবে। যেমন এখানে দেখতেছি আমি কত সুন্দর সুন্দর ডিজাইন, আমাকে দেখে পছন্দ হইতেছে। যদি আমি পারচেস করতাম তাহলে ওর কাছে পারচেস করতে চাইতাম। আচ্ছা ঠিক আছে, $35 তুমি আমাকে একটা সার্ভিস করে দাও না, সুন্দর একটা, এই যে কত সুন্দর সুন্দর ডিজাইন বানাইতেছে, আমাকে একটা ডিজাইন বানাই দাও না। $35 ক্লায়েন্টের কাছে আর কয় টাকা, কিচ্ছু না। ঠিক আছে, তুমি যদি ভালো কাজ ডেলিভার করতে পারো, টাকা পয়সা ক্লায়েন্টের কাছে কিছু না। এই যে আমার খুব পছন্দ হয়েছে আমার কাছে ডিজাইনগুলো, আই জাস্ট লাইক ইট। তো এইভাবে ক্লায়েন্ট ল্যান্ড করে ফাইবারে এবং অর্ডার করে। ঠিক আছে, আমি তো কয়েক হাজার তো ওপেন করে ফেলছি, আমি এখানে ক্লোজ করে দিই এখন। আচ্ছা, এই জন্য গিগ স্ট্রাকচারিংটা এই জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, গত ক্লাসে যেটা বলছিলাম ওইটা একটু ডিভিশন দিলাম এখন। হুম। আর গিগ স্ট্রাকচারের জন্য একটা তোমার একটা শেপে নিয়ে আসলাম, এখন স্ট্রাকচারিং এর দিকে আমরা এগোবো। এখন তোমাদের কি আর কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এখন বলতে থাকো, আমি শুনবো, কিছুক্ষণ সবার কাছে শুনতে চাই। শুধু আমি বলে যাবো আর তোমরা শুনবা, আর পরে নেক্সট ক্লাসে হা করে থাকবে, এটা হবে না।
জয় ভাই, একজন একজন করে ধরেন, কে কি বুঝলো বলতে বলেন। অপূর্ব রয় বলো, কি বুঝলা? বুঝলাম যে একটা বায়ার তার চিন্তা ভাবনা হলো যে একটা মানে ফ্রিল্যান্সার তার ডেলিভারিটা কিরকম, মানে তার রেসপন্সটা কিরকম, তার কাজগুলো কিরকম, সেগুলো অনুযায়ী একটা বায়ার তার কাছে সার্ভিসটা নেওয়ার চেষ্টা করবে। আর তার যে গিগ, এই গিগের ওপর কি রকম রিভিউ আছে, কি রেসপন্স আছে, সেগুলো দেখবে। দেখার পর একটা বায়ার একটা নতুন ফ্রিল্যান্সারকে রেসপন্স করবে। আর ফাইবার মার্কেট প্লেস আমাদের যেভাবে মানে ইয়ে করাবে, এই গিগ গুলো আমাদের যেরকম মানে প্রচার করাবে সেই রকম একটা। অপূর্ব, শোনো আমি তোমাকে বললি, ধরো কোন একটা বাইরের মিটিং এ তুমি এভাবে যদি কথা বলো, এই বাইরে তোমাকে নির্ঘাত কাজ দিবে। ছাড় ঠিক টাচ আছে? দিবে না কিন্তু। কারণ তুমি কি বললা এটা বাইরে বুঝে নাই, কথাটা বুঝো, তাহলে কি করতে হবে, তাহলে কথা বলা প্র্যাকটিস করতে হবে। সবাই আধা ঘন্টা করে আপনারা আয়নার সামনে দাঁড়াই একটু কথা বলা প্র্যাকটিস করবেন, যাদের কথা বলাতে ল্যাকিংস আছে। ঠিক আছে? কারণ ফাইবারে কাজ করতে কি লাগে, কমিউনিকেশন স্কিল, কনফারেন্স স্কিল, এটা কত আগে প্রজেক্ট আপনারা জানছেন, জানেন নাই? তো অপূর্ব, এতদিন পরেও এই ল্যাকিংসটা রাখা যাবে না, তোমার কথা আমি বুঝতে পারছি। ঠিক আছে? সুন্দর সহজ সরল ভাবে একটা কথা তাকে বুঝাইতে হবে, তাহলে তুমি কাজটা দিবে। হুম। তানভীর, স্যার। সাদ্দাম ভাই, আপনার ওই ভাইকে নিয়ে বসেন। সাদ্দাম ভাই, সাদমান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি। বলেন। ওনাকে নিয়ে রাগ করার কিছু নাই, ওকে ডাইকে সে বস, ক্লাস কর, আমার কথা বোঝেন না, সমস্যা কি করবে? প্যারার কিছু নেই, একদিন ধরে রাখবে, তার পরের দিন আর আসবে না, কারণ ক্লাসের তো ছুটি হয় না সহজে। সমস্যা নেই। সাদমান ভাই বলেন, আপনি কি বুঝলেন? মানে আমি যেটা বুঝলাম যে মানে ক্লায়েন্টের কাজটা ঠিকভাবে করে দিতে হবে। হ্যাঁ, মানে আমার আমি তাড়াতাড়ি আমি কথা দিয়ে কথা রাখবো। আমি যদি বলি আমি 3 দিনের মধ্যেই দিয়ে দিব এই কাজটা, আমি 3 দিনের মধ্যে দেওয়ার চেষ্টা করব এবং ঠিকভাবে দিব। এবং তাতে করে হবে কি, মানে ক্লায়েন্ট মানে আমার প্রতি একটা ভালো ইমপ্রেশন তৈরি হবে। সেটা ভালো রিভিউ দিবে, ভালো রেটিং দিবে, যেটা আমাকে ওই ওই ফাইবারে র্যাঙ্ক করবে আগের থেকে বেশি। এবং ফাইবারও ওই অ্যালগোরিদম যেটা, সেটাও মানে মানে আমার প্রোফাইলটাকে ক্লায়েন্টকে লক করে দিবে আর কি, এরকম আর কি। আপন, তো সেইখান থেকে বুঝলাম যে ক্লায়েন্ট আমাকে যে আমি যে গিগগুলো ছাড়বো ওগুলো কেমন হবে ওইটা দেখে আমাকে নক দিবে। আর গিগের মানে আমি যে কাজগুলো করব ওগুলো দেখে আমাকে কেমন রিভিউ আছে সেই বিষয়গুলো দেখবে, দেখে তারপর আমাকে নক দিবে, দিয়ে এবং সেই কাজগুলো আমি তাকে কিভাবে দিতেছি তার কাজগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে এমনিতেই সে পেমেন্ট করে দিবে। আর এবং পরবর্তীতে কাজগুলো যদি ভালো লাগে তাহলে সে আমাকে আরো কাজ দিবে। গুড, দেখে তো ভালো বলতেছে। আমি দেখতেছি এখানে দুইজন অনেক ভালো করে। আবু ইউসুফ ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি এখান থেকে বুঝলাম যে আমরা তো নতুন ফ্রিল্যান্সার, সেই হিসাবে আমাদের প্রথম কাজ হবে আমাদের গিগের যে ব্যানার, এটা অবশ্যই একটা প্রফেশনাল ব্যানার তৈরি করতে হবে, কারণ এটা ফার্স্ট চোখে পড়ে বায়ারের। এরপরে ব্যানারটা যদি অ্যাট্রাকটিভ হয়, বাইরে যদি ভালো লাগে, তখন সে গিগে ক্লিক করবে এবং গিগের মধ্যে প্রবেশ করবে। তখন সেখানে আমাদের প্রাইসিং, অফার, এভরিথিং যে যে স্ট্রাকচারগুলো ম্যানুয়ালে আছে, সেগুলো খুব প্রফেশনালি সাজাতে হবে, যেন বায়ার আকৃষ্ট হয় এবং আমাদের সে অনুযায়ী নক করবে। নক করার সঙ্গে সঙ্গে আমাদের কাজটা হবে যে আমার তাৎক্ষণিক রেসপন্স করা এবং খুব
প্রফেশনালি রেসপন্স করা এবং বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে কথা বলা এবং আমার অফার সম্পর্কে তাকে মোটিভেট করে আহ, তার কাছ থেকে চেষ্টা কম ভাবে কাজটা করা। আদায় করে নেওয়া এবং প্রাইস যেহেতু নতুন সেহেতু আমরা কম বা বেশি অফার না চাহিদা না করে যাতে কাজটা করে দিতে পারি এরকম একটা অফার তার কাছে সাবমিট করা এবং কাজটা ডিলটা ডান করা। ইনশাল্লাহ। জাকারিয়া ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমাদের কাজ হবে, আমাদের হচ্ছে যে ফাইবার আইটি গিগটা সুন্দরভাবে সাজানো, প্রোফাইলটা সুন্দর হবে, যাতে বার আমাদের প্রোফাইলে প্রবেশ করে বুঝতে পারে যে তিনি কাজ পারে, বাকি কাজ দেওয়া যাবে। এবার বারের সঙ্গে একটা মিটিং হবে, মিটিং এ আমরা কাজের একটা ডিল করব, বা যে কাজগুলো পারি এগুলো আমাদের আইডি দেখে বুঝতে পারবে, তার সঙ্গে করবো যেন তার বিজনেসটা আরো গ্রোথ হয়ে যায়, 3-4 গুণ বেড়ে যায়। আর আমরা হচ্ছে কাজটা খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। যদি আমরা সময় নিই 2 দিন, 2 দিনের আগে 1.5 দিনের ভিতরে আমরা এই কাজটা আর কি সাবমিট করে দেবো, তাহলে আমাদের প্রোফাইলটা আরো গ্রো হবে, যেন ব্রায়ার আমাদেরকে স্টার দিবে, দিয়ে রাখবে, যেন পরবর্তী কাজটা আমরা পাই। আর সেক্ষেত্রে বার আমাদেরকে কিছু টিপসও দিবে যে কাজটা সুন্দর হয়েছে বা ফার্স্ট এত দ্রুত সাহায্য দিচ্ছে, এই কারণে আমাদেরকে টিপসও দিবে। আমরা চাই যে কাজটা সবাই পায়, এক্ষেত্রে আমরা কাজটা খুব বেশি বেশি করার চেষ্টা করব। আর আমরা অ্যাক্টিভলি থাকবো, যে বায়ার কখন এসএমএস দিবে এর কোনো ইয়ে থাকবে না। আমাদের এখানে রাত 1টা বাজতে পারে, ওখানে আবার 10টা বাজতে পারে, এই এজন্য আমরা সবসময় অ্যাক্টিভ থাকবো। আর অন্য হুম। যে সাইডে এসএমএস আসে ওগুলো মিউট করে রাখবো। আর ফাইবারে সবসময় আমরা আনমিউট রাখবো, যেন এসএমএস টা তাড়াতাড়ি বুঝতে পারি। এই আর কি। অবশ্যই। ওই যে ধরেন স্মুথলি কথা বলতে পারতে হবে এরকম ভাবে, হ্যাঁ, তাহলে ভালো হবে। যেমন ধরেন আমার এখানে একটা ইয়ে আছে, ধরেন আমরা এখানে যত বেশি কাজ করি না কেন, যদি টিপস হয়, ধরেন আগামী 6 মাস পর মিলাবেন, সুদীপ্ত কিন্তু সব থেকে বেশি টিপস পাবে। কেন জানেন? কারণ ও যদি রাত 1টার সময় কোনো কাজ পায়, ও সর্বোচ্চ রাত 3টার ভিতরে এই কাজ জমা দিবে। আমার কথা বুঝতে পারছেন? আমি কেন তাকে বললাম, কারণ আমি তাকে খুব কাছ থেকে জানি, খুব ভালোভাবে জানি। কেন জানেন? কারণ তার একটা ডেডিকেশন আছে। তো ফাইবারে কিন্তু এরকম ডেডিকেশন থাকলে ভাই ভালো। এবং আমার কথা বুঝেন, আমি যত হাজার কাজেই থাকি, ধরেন আমি যদি দুপুর 1টার সময় কাজ পাই, আমি কিন্তু বিকাল 3টার ভিতর কাজ জমা দিব। তাহলে একদিন 2 দিন বাদ দেন, তাহলে যখন এই বিষয়টা আমরা হবো, মানে আমি জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে ডেডিকেশন লেভেলটা, বুঝতে পারছেন? এইভাবেও নিজেকে মেন্টালি প্রিপারেড রাখেন, কোনো রকম প্যারাই নাই। হ্যাঁ, তারপরে কাজ করার তো সিস্টেম আমরা রেডি করবোই। আর আপনাদেরকে আমি 3টা পরামর্শ দিই। ধরেন আপনি যে কাজ পাবেন, এই কাজ করতে হলে আপনি কি করতে হবে? 1 নম্বর বিষয় হচ্ছে আপনাকে একটা প্রফেশনাল ভিডিও লাগবে। আপনার ফাইবারের যে অ্যাকাউন্টের যে ভিডিওটা আমরা দিব, এইখানে লাগবে। বিষয়টা বুঝতে পারছেন? 2 নম্বর, আপনার ব্যানারটা বা গিগ যে ব্যানার, এটা খুব সুন্দর প্রফেশনাল হইতে হবে। মানে ধরেন এখানে সবাই কিন্তু আছেন, কিন্তু দেখেন তো কার ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে। ধরেন যে কোনো একজনের ব্যাকগ্রাউন্ড ভালো লাগছে না, এরকম কিন্তু এরকম। তার মানে এই যে দেখেন, আমার কাছে কিন্তু ভালো লাগছে যে তানভীরের ব্যাকগ্রাউন্ড কেন, সে সমুদ্রের পাড়ে সুন্দরভাবে এই রাত্রে বেলা, তার ব্যাকগ্রাউন্ডে আবার আলো আছে, হ্যাঁ, আবার নারকেলের গাছ আবার ঝলমল ঝলমল করতেছে। তার মানে দেখেন, এটা কিন্তু একটা সবার ভিতরে একটা ইউনিক বিষয় না? বিষয়টা দেখেন, এইটা যেন হয় এবং তাহলে লেখাটা যেন ক্লায়েন্ট ওইটা স্পষ্ট দেখে অনেক থাকে। ফাইল ফাইল করবো, ক্লায়েন্ট দেখে তো এই হ্যাঁ হ্যাঁ, তুমি অবশ্যই। এসে বসে আছো হ্যাঁ, এরকম মিটিং এ জয়েন হলে খালি 2টা ডাব লাগবে। সরফুল ভাই মিটিং করবেন, আপনার হাতে একটা ডাব থাকবে, আর হচ্ছে তানভীরের হাতে একটা ডাব থাকবে, হ্যাঁ, মানে এই ব্যাকগ্রাউন্ডে, তাইলে ব্যাস জমে যাবে। হুম। ক্লায়েন্ট জানে যে আমার এই অনেক ফ্রিল্যান্সার তোমার এই শুধু ট্যুরে থাকে আর কাজ করে, এরকম জানে। ট্যুরে থেকে তো কাজ করে, যে আমাদের দেশে কত ফ্রিল্যান্সার আছে কক্সবাজার যে কাজ করতেছে, হুম, তার কাছে ট্যুর বুঝলাম না। পছন্দ। অবশ্যই। আচ্ছা, মোটামুটি ভালোই আসতেছে। ঠিক আছে, বাড়াই নেই। আমি একটা ট্রাস্ট মি। ভাই আপনি তাড়াতাড়ি ক্লাস টেলাস করে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেন ভাই, আমাদের কাজ পাওয়া লাগবে। তাড়াতাড়ি সুদীপ্ত কমপ্লিট করেন। সুদীপ্ত ক্লাস রেকর্ডিং স্টপ করে দাও।
গিগের স্ট্রাকচারিংটা